আমাদের দীঘা ভ্রমণের সার সংক্ষেপ। 20/8/2025 সন্ধ্যা 7টায় দীঘা স্টেশনে নামি কান্ডারি এক্সপ্রেসে। 1 ঘন্টা লেটে কান্ডারি পৌঁছায় দীঘা স্টেশনে। স্টেশন থেকে আলোকিত দীঘার জগন্নাথ মন্দির দেখা যায় সুন্দরভাবে। 21/8-এ আমরা সকালবেলা যাই মন্দির দর্শনে। বৃষ্টি বিঘ্নিত ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে ছিল না। সেই অবস্থাতেই আমরা রওনা হই মন্দির দর্শনের জন্য। 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকি। অনেক দূরে জুতো রাখবার জায়গা, জুতো বিনা পয়সায় রাখবার ব্যবস্থা আছে এবং সুব্যবস্থাই আছে, তবে অনেকটা হাঁটতে হয় খালি পায়ে, বালি ও পাথুরে রাস্তা দিয়ে একটু কষ্ট হয়। এইভাবে হেঁটেই আমরা দীঘার 2 নম্বর গেটে পৌঁছে মন্দিরের উদ্দেশ্যে রওনা হই অর্থাৎ হাঁটা শুরু করি। ভেতরেও 2 নম্বর গেট থেকে অনেকটা হাঁটতে হবে মন্দিরে ঢুকবার জন্য। যেহেতু বৃষ্টি বিঘ্নিত ছিল, মার্বেলের উপর দিয়ে হাঁটা একটু কষ্টদায়ক ছিল, তবে এক পাশ দিয়ে সবুজ গালিচার মতন পাতা ছিল, তার উপর দিয়ে যেতে পারলে পড়বার ভয় খুব কম থাকে। ভিড় ছিল, তো অসম্ভব ভিড় নয়। আমরা হেঁটে হেঁটে মূল মন্দিরের দিকে এগোতে থাকি। আমাদের সাথে সাথে মন্দিরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর এই নির্মাণ। অনেকগুলো চূড়োর মাধ্যমে মূল মন্দিরের দিকে যেতে হয়। কোনো মন্দিরের ভেতরেই ছবি তুলতে দেয় না, ভলেন্টিয়াররা বারবার নিষেধ করে। এখন আমরা প্রায় মূল মন্দিরের কাছে চলে এসেছি। চারদিক দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে আমরা সব এগিয়ে চলেছি। মূল মন্দিরে ঢুকবার আগেও একটা চূড়ো আছে, সেটার ভিতর দিয়ে বেরিয়ে মূল মন্দিরের দিকে এগোতে হয়। এটার থেকে বেরিয়েই মূল মন্দিরের দরজা। সেই মূল মন্দিরের দরজা দিয়ে ভিতরে ঢুকে আবার নির্দিষ্ট পথে বেরিয়ে আসতে হবে। বেশিক্ষণ ভেতরে থাকতে দেয় না এবং কোনো রকম ছবি তোলারও পারমিশন নেই। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা মূল মন্দির দর্শন করে বেরিয়ে এসে চারদিক দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা বেরোবার গেটের দিকে এগোতে থাকি। দিনে একবার দর্শন করে রাতে আবার একবার আসি সন্ধ্যার সময়। তার আগে সমুদ্র পাড়ের কিছু দোকানও ভিজিট করা হয়। এগুলো ভিজিট না করা হলে দীঘা ভ্রমণই অসম্পূর্ণ থাকতো। আবার চলে আসি মন্দিরে। মন্দির দর্শন বারবার করতে চাইছে সহযাত্রীরা। মন্দিরেই নানা রকমভাবে ছবি তোলা হয়েছে সবাই মিলে। এটা রাতে আবার একবার এসে 6 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 6 নম্বর গেট দিয়ে ঢুকলে হাঁটাটা এবং চটিয়ে জায়গাটা দূরত্বটা কম, এখান দিয়ে ঢোকাটাই শ্রেয় মনে হয়। এই রাতের দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্য খুব সুন্দর। লাইট পড়লে তো লাইটিংয়ে পূর্ব সুন্দর। মূল মন্দিরের ভিড় সব ঢুকছে। তারপরে মূল মন্দির থেকে বেরিয়ে এখান দিয়ে বেরিয়ে ঢোকা আবার আমরা সমুদ্র পাড়ে দোকানপাট এবং সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নানা রকমভাবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে ঘরে ফিরে যাই। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে SBSTCর বাস ডিপোতে আসি এবং সেখান থেকে বাস ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে কলকাতায় পৌঁছে আমাদের সফর সম্পূর্ণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমাদের চোখে দীঘার জগন্নাথ মন্দিরের সার সংক্ষেপ। নমস্কার।